বেশ কিছুদিন ধরেই নির্বাচন সহ নানা ইস্যুতে সরকারের সাথে বিএনপির টানাপোড়েন, বিপরীতমুখী অবস্থান, সংকট, অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের দিকে ছিল বাড়তি নজর। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠক শেষে যৌথ ঘোষণা আসে। দুপক্ষই জানায় প্রস্তুতি শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় নির্বাচন। এই ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। বৈঠকের মধ্য দিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে, মন্তব্য মির্জা ফখরুলের। সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক পথের অগ্রযাত্রায় অতীতের সব ভেদাভেদ ভুলে গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য। মির্জা ফখরুল জানান, বৈঠক শেষে জুলাই আগস্ট গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান।